দুপুরের আয়োজনে ছিল। তো চলো, ছিল তাই আমি এই তো দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম এক কাপের মতো, মানে দিব, এটা আলাদা আলাদা করবো না। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা দিয়ে নিলাম, গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, যেখানে যা। লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজ গুলো তাড়াতাড়ি একটু হয়ে যায়, মজে যায়। আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা বাটা দিয়ে দিলাম। আমার মেয়েটা আজকে অসুস্থ, তাই দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম হলুদ চামচ, অর্ধেক চামচ কলিজি। বারবার মেয়ের কাছে যাচ্ছিলাম, যেহেতু আমার মেয়েটা অসুস্থ, ওর কাছেও যেতে হয়। রান্না করে মিষ্টি কুমড়া নাই দিলেন। চলে এলাম আবারও নাড়া দিতে। আমি বারবার নাচছিলাম, আর আমার মেয়েটাকে তো এখন ওকেই নিয়ে আসছি রান্না করে। একটু মানে আলুটা সিদ্ধ হওয়ার মতো একটু রেখে দিলাম। আবার চলে এলাম আবার নাড়ার জন্য। এই পর্যায়ে আমি চালটা দিয়ে 1 কেজি হয়ে গেছে মুগ ডাল। নাড়ার জন্য ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দেবো। তাহলে গরম পানিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে কিনা। ঢাকনা দিয়ে দিব, ঠিক আছে। এই তো ঢাকা দিয়ে দিব, এখন হওয়ার অপেক্ষায়। চুলা মুছিয়েছিলাম, তারপরে ঘরের কাজ ফাটাফাটিতে সব, আবার ঘরের থেকে এসে আবার খিচুড়িটা ফাইনালি সুন্দর একটা হয়ে গেছে। আমি নামিয়ে নিব, ব্যাস পরিবেশন। আচ্ছা, আমাদের এখানে আজকে মানে কারেন্ট তো নেই অনেকক্ষণ ধরে, তাই মনে হয় একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। এই তো আমি মজাদার খিচুড়ি, ওয়াও। ঘিটা দিয়েছিলাম, কি সুন্দর গ্রান বের হয়েছে ঘিয়ের জন্য। তারপরে আমি দিয়ে দিব লেবু, 4-5টা শসার বীজ, এই তো দিয়ে দিলাম কাঁচামরিচ। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।